আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের বিয়ে ৩ মাস হয়ে গেল। আজকের ওয়েদারটা আমার কাছে ভীষণ স্পেশাল। বিকেল বেলা থেকে বৃষ্টি শুরু হয়েছিল, তাই আমরা প্ল্যান করি আজকে রাত্রে বেলা আমরা খিচুড়ি, ইলিশ মাছ, বেগুন ভাজা, শুটকি ভর্তা খাবো। স্পেশাল একটা দিনে একটা স্পেশাল ওয়েদার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই বছরের এটাই ছিল প্রথম একটা ভারী বৃষ্টি। দিনের বেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে যায় আর আমাদের প্ল্যান হয় আজকে আমরা খিচুড়ি খাবো। এন্ড আজকে আমাদের বিয়ের আলহামদুলিল্লাহ ৩ মাস পূরণ হয়ে যায়। এন্ড এই জন্য আমি ৩টা-৪টা গোলাপ দিয়ে আশাকে প্রপোজ করি আর কি। এরপরে আশার কাছে আমি আমার আবদারটা রাখি যে আজকে আমরা খিচুড়ি খাবো। এন্ড আমরা দেখতেছিলাম যে বাহিরে এখন ওয়েদারটা কেমন, এন্ড বাহিরেও এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এরকম একটা ওয়েদারে খিচুড়ি না হলে কি আর হয় বলে। যাই হোক, আমরা আম্মা দেখতেছি এদিকে রাত্রে অন্য কিছু রান্না করার জন্য রেডি করতেছিল। আম্মাকে বলতেছিলাম আম্মা এগুলো রাখে, আজকে আমরা শুটকি খাবো। আর এই শুটকি গুলো আমি নিয়ে এসেছিলাম হলো কক্সবাজার থেকে, সাথে বেগুন ভাজা এন্ড একদম গরম গরম ইলিশ মাছ আর খিচুড়ি। প্রত্যেকটা খাবার আমার কাছে ভীষণ প্রিয় আর কি। দেন আশাকে বলার সঙ্গে সঙ্গে আশা তো কাজে লেগে যায়, সবগুলো ডাল মাল গুলা বের করে রাখে আগে থেকে। খিচুড়ির সাথে যদি ৩-৪ রকমের ডাল থাকে তাহলে অনেক বেশি খিচুড়িটা মজা হয়। এর মধ্যে দেখি বাহিরে হালকা ঝড়ও শুরু হয়ে যায়। আমরা সবাই আম কোরানোর জন্য একদম বাহিরে চলে যাই, একটা আমও পড়ে আর কি। এন্ড এটা হচ্ছিল ফজলি আম। এন্ড আমরা বেশ কিছু সময় অপেক্ষা করার পরে দেখলাম আর আম পড়লো না। আমরা বাড়ির মধ্যে চলে আসি আর জোরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনারা এই বৃষ্টির মধ্যে কারা কারা এরকম খিচুড়ি খান বলেন তো? আমার মতো খিচুড়ি লাভার আপনারা কারা কারা আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একদম স্পেশাল একটা ওয়েদার, স্পেশাল একটা দিন এন্ড স্পেশাল একটা মানুষের হাতের খিচুড়ি। আমি কিন্তু নর্মালিও এমনি খিচুড়ি ভীষণ পছন্দ করি, আর এরকম ওয়েদার হলে তো কথাই নাই। আসার দায়িত্ব আজকে খিচুড়ি, ইলিশ মাছ এন্ড বেগুন ভাজি করার জন্য, আর রিঙ্কিকে দায়িত্ব দিয়ে দিয়েছি যে তার হাতে শুটকিটা খাবো। রিঙ্কি ছোট মানুষ হইলেও রিঙ্কির হাতের রান্না ভীষণ ভালো, সে অনেক সুন্দর শুটকি রান্না করতে পারে, শুটকির ভর্তা করতে পারে। ছোট মানুষ কিন্তু আর অনেক বেশি গুণ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা কি ঘরে বসে অ্যাড দেখে ইনকাম করতে যাচ্ছেন? তাহলে আপনাদের জন্য একটা দারুণ সুখবর। আপনারা চাইলে কিন্তু প্রত্যেক দিন ১,০০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন শুধুমাত্র অ্যাড দেখে। ক্রমে গিয়ে আপনারা taka65.com লিখে সার্চ করলেও কিন্তু পাবেন। এন্ড আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকেও দেখতে পারেন। রান্না করতেছিল একা একাই, আমি মাঝে মধ্যে যে আর কি হেল্প করতেছিলাম আসলে কিভাবে রান্না করতে হবে আর কিভাবে ডালগুলা মাখাইতে হবে। আর এখানে সুন্দর বেগুন ছিল, বেগুনের বিচিগুলো একদম পেকে গেছিল, তাই আমি আশাকে বলতেছিলাম আর কি এইটা আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই, তুমিও কম বয়সে পেকে গেছো এন্ড এই বেগুনও কম বয়সে পেকে গেছে আর কি। এন্ড আমি ওর অনেকগুলো কাজে হেল্প করতেছিলাম, একা একা রান্না করতেছিল যেহেতু, এর জন্য ভাবলাম একটু হেল্প করি। আর আমার আম্মা যেহেতু একটু অসুস্থ, এর কারণে আর কি মাঝে মধ্যে হেল্প করতে ভালো লাগে। আর বাহিরে এত বৃষ্টি হচ্ছিল, এই ওয়েদারটা আমি এত সুন্দর উপভোগ করতেছিলাম, একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, মনে হচ্ছিল শীতকাল চলে আসছে আর কি। এন্ড আমি প্রত্যেকবার আসতেছিলাম আর একটু করে কাজ আর কি ব্যাগের ঘটায় দিয়ে যাচ্ছিলাম। আমার কাছে এরকম করতে ভীষণ ভালো লাগে। এন্ড এর মধ্যে আমাদের বেশ কিছু খিদাও লাগতেছিল মাঝে মধ্যে, কি খাবো ভাবতেছিলাম। মাঝে মধ্যে আমরা একটু চানাচুর মাখানো খাচ্ছিলাম, আর রান্না কখন শেষ হবে এটার অপেক্ষায় ওখানে আশেপাশে বসে বসে ঘুরতেছিলাম। এর মধ্যে আম কেটে নিয়ে আসে আর আমরা আম মাখানো খাই। যাই হোক, রান্নার প্রসেসিং প্রায় শেষের দিকে, সবকিছু রান্না শেষ। এখন শুধুমাত্র বেগুন ভাজা এন্ড ইলিশ মাছ ভাজা এন্ড পেঁয়াজ ভাজা, এই 3টা কমপ্লিট হলে আর কি রান্না কমপ্লিট হয়ে যাবে আর কি। ইলিশ মাছগুলো সুন্দর করে ভেজে নেন। এখন একদম সবকিছু রান্না বান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই খাইতে বসবো। মোটামুটি রাত্রি 11টা বেজে গেছে। আমার আম্মার তো ভীষণ খিদা লেগে গেছিল, আমার আম্মা অপেক্ষায় ছিল যে কখন রান্না শেষ হবে আর কখন খাবো। পরিবারের প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে একসাথে এক টেবিলে বসে খাওয়ার এক অন্যরকম মজা। আমি যতটুকু সময় পাই না কেন আমি আমার পরিবারের সাথে কাটানোর চেষ্টা করি। সবাই একসাথে বসে খাওয়া দাওয়ার এক ভীষণ মজা, নরম নরম খিচুড়ি আর এত এত খাবার, সবকিছু ভীষণ ভালো লাগছে। আমার আম্মাও বলতেছিল অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।